নমস্কার। আজকে আপনাদের সামনে নিরামিষ মুগ কালিয়ার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এভাবে মুগ ডাল বানালে খেতে অসাধারণ লাগবে এবং গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি ডালটাকে ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে 100 গ্রাম মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। ডালটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার করে অবশ্যই ভাজতে হবে, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। এরপর ডালটা যখন ভাজা হয়ে যাবে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নেব। তো হালকা দেখুন একটা কালার ডালটার মধ্যে কিন্তু এখানে দেখুন চলে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ডালটাকে আমি ভেজে নেব। তো এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন হালকা একটা কালার এসে গেছে। এবার নামিয়ে নেব আর পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এরপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে এখানে দিয়ে নিলাম। এরপর ফোড়নটাকে অবশ্যই একটু হতে দেবেন, তাহলে তেলের মধ্যে এর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। আর আমি এখানে ছোট ছোট করে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ঠিক যেমন সোয়াবিনের তরকারিতে আমরা আলু দিই সেই রকম সাইজ করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে ওই আলুগুলোকে দিয়ে নিচ্ছি। হালকা একটা কালার আসা পর্যন্ত অবশ্যই আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে অসাধারণ লাগবে। তো এরপর নাড়াচাড়া করে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করলে আলুর গায়ে হালকা একটা কালার কিন্তু চলে আসবে। তো আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। নামিয়ে নেওয়ার দরকার নেই ভেজে, ওই জন্যই ফোড়ন দিয়ে ডাইরেক্ট চাপিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর হালকা কালার চলে এলে আমি একটা বড় সাইজের পাকা টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেটাকেই এরপর দিয়ে দিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা অবশ্যই এরকমভাবেই ব্যবহার করবেন, এখানে টমেটো পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা, জিরে এবং ধনে বাটা। অবশ্যই বাটা মশলাটাই এখানে ব্যবহার করবেন, এটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন দিয়ে দিয়েছি মাঝারি সাইজের চামচের 1 চামচ আদা, জিরে, ধনে বাটা। এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদার মধ্যে একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটা কিন্তু বের হলে ডালটা খেতে একদমই ভালো লাগবে না। তো খুব ভালোভাবে এখানে অবশ্যই মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তো কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর আমি ডালটাকে বললাম খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। সেই ধুয়ে নেওয়া মুগের ডালটাই এবার দিয়ে দিলাম। এরপর আলু এবং মশলার সাথে ডালটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেবেন, তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর বেশ ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য, তাহলে খেতে অসাধারণ লাগবে। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। এই মুগ ডালের কালিয়া কিন্তু খেতে অসাধারণ লাগে এভাবে বানালে। আর নিরামিষের দিন তো সবসময় একঘেয়ে ডালডা বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, এটাও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো এরপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই এর মধ্যে গরম জল কিন্তু ব্যবহার করতে হবে। জলটা একটু গরম করে নেবেন। তো আমিও জল গরম করে নিয়েছি, সেই গরম জলটাই কিন্তু এখানে দিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দেব এবং আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুল হিটে এটাকে আমি ফুটিয়ে নেব। তো মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ফুটতে দেব। আর একটু গরম মশলা শিলে বেটে নেবেন। আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি শিলের সাহায্যে বেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন এখানে কিন্তু আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি তুলে একটু দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা অতিরিক্ত গলে গেলে খেতে ভালো লাগবে না। আলুটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আর এরকম দেখে মনে হচ্ছে যে অনেকটাই জল রয়েছে, কিন্তু নামানোর পর কিন্তু অনেকটাই বসে যাবে। তো এই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য একটা ছোট চামচের 1.5 চামচ চিনি আমি দিয়ে নিচ্ছি। অবশ্যই মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ শিলে বাটা গরম মশলা। এরপর আবারও একবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আর 30 থেকে 35 সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এটা নামিয়ে নেব। আর এটা গরম ভাতে খেতে এত অসাধারণ লাগে যে কি বলবো।
মানে এর সাথে দুটো বেগুন ভাজা হোক কিংবা বেগুনি কিংবা আলু ভাজা, যে কোনো একটা কিছু হলেই কিন্তু এই ডালটা বেশ জমে যাবে। তো আজকের এই নিরামিষ মুগ কালিয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।